Game on! Now game on with Kiko and get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play. ভাই এত সকাল সকাল ভূত বসো আমাদের এটাকে বার্ড ওয়াচিং করে বোঝার চেষ্টা করতে বললো, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে। বাবা, ওই লাল পাখিটা কি সুন্দর দেখতে, আর ওই নীল রঙের পাখিটাকে দেখো থাকেলা, কি সুন্দর চোখ। ওই থাকেলা তুমি দেখছো তো? বস প্রত্যেকটা পাখির ব্যাপারে জিজ্ঞেস করবে। থাকেলা, আরে আর কত ঘুমাবে তুমি? বস কোনো কাজ দিলেই তোমার ঘুম পেয়ে যায়। আরে না, আমি ঘুমাচ্ছিলাম না, আমি তো বার্ডদের ব্যাপারে স্টাডি করছিলাম। বসকে পুরো রিপোর্ট দিতে হবে না? রিপোর্ট তো আমি দেবো থাকেলা, তাও আবার তোমার ঘুমানোর। বসকে আমি এক্ষুনি ফোন করছি। কাকু দেখ, বিশ্বাসঘাতকতা করিস না, বস আমাকে শাস্তি দেবে। তুমি এত সহজ কথায় শুনবে না, তাই না? ঠিক আছে, আমি একটা শর্তেই বসকে বলবো না। প্রথমে আমি ঘুমাবো, তারপর আমি উঠে পড়লে তুমি শুতে যেও। ঠিক আছে, ডান ডালা ডান ডান। এমনিতে তো বস লাইব্রেরিতে আছে, উনি কি করে জানতে পারবেন? আমি তো পাকেলার ওঠার জন্য ওয়েটই করতে পারবো না। তো এইভাবেই হচ্ছে তোমাদের বার্ড ওয়াচিং। হ্যাঁ ভূত বস, আমরা ওটাই করছি। দেখতাম আমরা চাঁদকে একসাথে। শব্দ নয়, ভালো করে শোনো, মনে হচ্ছে কেউ যেন গান গাইছে। হ্যাঁ, বাহ কি মিষ্টি গানের গলা। আমার তো এখনো ঘুম পাচ্ছে। চলো ওই মিষ্টি সুরের গানটা আমরা কাছে গিয়ে শুনি, চলে এসো। দেখতাম আমরা চাঁদকে একসাথে, গান গাইতাম একসাথে, পাশে বসে খেতাম মিষ্টি মিষ্টি ফল। চলে এসো এবার, ফিরে হয়ে গেছে অনেক দেরি। চলে এসো ফিরে এবার, রয়েছি তোমার অপেক্ষায়। কবে শেষ হবে বিরহের দিন, একা হয়ে গেছি আমি খুবই একা। বাবা 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 বাবা, হে ঈশ্বর, তোমরা কে? হ্যালো পা, এই নামটাই তুমি বললে না তোমার গানেতে? একটা কথা বলি, তোমার গলা খুব সুরেলা, কিন্তু তাতে খুব দুঃখ মিশেছিল, সেটা আমরা বুঝেছি। কি হয়েছে আমাদের বলো না। হ্যাঁ হ্যাঁ, টেনশন না নিয়েই বলো। যেটা সত্যি সেটা বলো। সব সমস্যার সমাধান করে দেবো আমরা। দুঃখী মনকে খুশি করার নিয়ে চিপন। ইনি হলেন আমাদের ভূত বস, আর আমি হলাম থাকেলা। আর আমার নাম হলো পাকেলা। ভূত বস থাকেলা পাকেলা, সবার আগে আমার গানের প্রশংসা করার জন্য ধন্যবাদ। আর আপনারা ঠিকই বলেছেন, আমি খুবই দুঃখী। আর এই সব কিছু হয়েছে ওই পিকের জন্য। আমি আর আমার সঙ্গী পোপা এই ডালে একসাথে বসে গান গাইতাম, কিন্তু একদিন ওই বদমাশ পিকে এলো। আর পোপাকে বন্দি করলো আর বলল, আমাকে ভয় পেও না, আমি হলাম প্রকৃতির বন্ধু, বুঝলে? পাখিদের রাখি বেছে বেছে। তোমার মতো অনেক পাখি আছে আমার কাছে, খুব যত্ন নেব যাতে তোমাকে বিক্রি করে ভালো দাম পাই। চলে এসো, তুমিও চলে এসো, আমার কাছে এসো। আমি তো ওই দিন বেঁচে গেলাম, কিন্তু পোপা এখন ওর কাছে বন্দি আছে, এই জন্যই খুব দুঃখে আছি।
আর তাছাড়াও এরকম অনেক পাখিদেরই ও নিজের কাছে বন্দি করে আটকে রেখেছে। মুক্ত পাখিদেরকে খাঁচায় বন্দি করা? তাদের বিক্রি করার জন্য তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া। এটা হতে পারে না নেচার লাভার। এ একজন ভয়ানক হান্টার। উপা, এটা আমাদের বলো যে পিকে আসলে কোথায় বন্দি করে রেখেছে তোমার পোপাকে আর অন্য পাখিদের? আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে একটা গুপ্ত জায়গা আছে, সেখানে ওর বাড়ি। তো থাক্কো পাক্কো তৈরি আছো তো? ইয়েস বস। দ্রুম গ্রাম ফাস চলো করি পাপ নাশ। Game on. Now game on with Kiko. And get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play. হ্যালো আমার বন্ধুরা, পিকে চলে এসেছে, তোমাদের জন্য খাবার এনেছে। এই নাও এই নাও এই নাও এই নাও, নাও নাও, তোমাকে হাট্টা কাট্টা থাকতে হবে যাতে তোমার ভালো দাম পাই। মুখটা বাংলার 5-এর মতো কেন করেছো? জঙ্গলে যখন একা একা ঘুরে বেড়াতে তখন তো খুব সুন্দর গান গাইতে। এখন তো এখানে পিকে তোমাকে ফ্রিতে খাবার দিচ্ছে, তাও উদাস হয়ে আছো। আরে একটা গান তো শুনিয়ে দাও। কোনো ব্যাপার নয়, যতক্ষণ না তুমি গান শোনাবে ততক্ষণ খালি পেটে থাকবে। সবার আগে এদের সবাইকে মুক্ত করতে হবে, আর তারপরেই পিকেকে শিক্ষা দিতে হবে। আরে এসো এসো, তোমরা সবাই মুক্ত হয়ে গেলে। কিন্তু আমাদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। থাক্কো পাক্কো, নেচার হান্টারকে শাস্তি দিতে হবে বস, যাতে ভবিষ্যতে নিজের স্বার্থের জন্য কাউকে বন্দি না করে। তুই বাবা, এরকম হাসি তো আজ পর্যন্ত কখনো হয়নি। মনে হচ্ছে কোন পাখির পালক নাকের মধ্যে ঢুকে গেছে। হাওয়াতে ওড়ার মতো এরকম হাসি তো কখনো আসেনি। আরে আমার মাথা, আরে খাঁচা থেকে কি করে বেরিয়ে এলো? আরে এটা কি হলো? এটাতে তো বরফ লাগাতে হবে যাতে ফোলাটা কমে যায়। আরে এটা আবার কি হলো? হ্যালো পিকে, ভালো লাগলো তোমাকে দেখে। আরে কে তোমরা? আমার ফ্রিজের মধ্যে কি করছো? আরে আমাদের কথা ছাড়ো, এটা ভাবো যে তুমি ফ্রিজারের ভেতরে কি করছো। আরে আমি ফ্রিজের ভেতরে? আমি এত ছোট কি করে হয়ে গেলাম? তোমরা কে বলো তো? আমরা দুজন হলাম ও তোমাকে শোধরানোর জন্য দুধ। আরে পিকে, এবার আমাদের সঙ্গে লুকোচুরি খেলার অভ্যাসটা করেই নাও, আর বন্দি হয়ে থাকারও। কি সব বলছো তোমরা? আমি কিন্তু তোমাদের সাথে এখানে কোনো মজা পাচ্ছি না। আমি এখান থেকে বেরোতে চাই। আরে
আসুন আসুন পিকে সাহেব, চলে আসুন। স্বাগত আপনাকে। কোথায় কোথায় না ঘুরে বেড়াচ্ছেন, আর আমরা এখানে আপনার জন্য অপেক্ষায় আছি। তুমি আবার কে? নাম হলো ভূত বস, কাজ হলো বিগ্রহদের শোধরানো। দেখো কোনো ছেলে মানুষই যেন আবার করো না, না হলে হবে তোমাকে পস্তাতে। হাই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো নিজের ফ্রিজেতেই বন্দি হয়ে গেছি। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো, আমি এখান থেকে বেরোতে চাই। আরে না না, এখানেই থাকো ফ্রিজে। এখানে অভাব কিসের? খাওয়ার জন্য তো সবকিছু রাখা আছে তোমার জন্য, আর ঠান্ডা ঠান্ডা জলও আছে। বাইরে যাবার আবার প্রয়োজনটা কি? হ্যাঁ? না, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমাকে ফ্রিজ থেকে বাইরে বার করো। আচ্ছা 5 মিনিট মাত্র তোমাকে এখানে রেখে দিয়েছি, আর তাতেই তোমার দম বন্ধ হয়ে আসছে? তাহলে একটু ভাবো ওই পাখিগুলোর কথা, যাদের তুমি বন্দি করে রেখেছিলে। কিরকম লাগছিল ওদের? তুমিও ওই পাখিগুলোর মতোই এখানে বন্দি থাকো। লাইফ টাইম ফ্রিজের ভেতরে বন্ধ হওয়ার অফার। না না না, এরকম করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি খুব ভুল করে ফেলেছি, ছেড়ে দাও আমাকে প্লিজ। তোমায় ছেড়ে তো দেবো, কিন্তু তুমি তোমার ভুলটা শুধরোবে কি করে? ভাই আমাকে একটা সুযোগ দিন, আমি আর কখনো কাউকে বন্দি বানাবো না, আর বেচবো না, বরঞ্চ সবার খেয়াল রাখবো। হ্যাঁ, পিকে দাদা বদলে গেছে, আমরা পেয়ে গেছি মুক্তি।